আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে যে প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হলো, আপনি যাকে যাকাত দেবেন তাকে ইনফর্ম করা যে এটা যাকাতের পয়সা, এটা তাকে অবগত করা কি প্রয়োজন, না আপনি আপনারা নিয়তে থাকলেই চলবে? ওই ব্যক্তি এখানে বললেন না যে এটা যাকাতের পয়সা, আপনি তাকে ওই পয়সা দিয়ে বললেন যে ভাই আপনার যে কোনো প্রয়োজনে আপনি এই পয়সাগুলো খরচ করে ফেলেন। আপনি মেনশন করলেন না, আপনি উল্লেখ করলেন না যে এটা যাকাতের পয়সা, তাকে অবগত করলেন না। ওই অবস্থায় কি যাকাত আদায় হবে? তার উত্তর হলো অবশ্যই আদায় হবে। যাকাত দেওয়ার সময় যে ব্যক্তিকে দিচ্ছেন ওই ব্যক্তিকে এটা যাকাতের পয়সা বলে ইনফর্ম করা, তবে তাকে অবগত করা এটা মোটেই প্রয়োজন নয়। বরং কোনো ক্ষেত্রে সেই ইনফরমেশন না দেওয়াটাই আর উত্তম। কেন? অনেক লোক এমনও আছেন যারা যাকাতের পয়সা শুনলে হয়তো লজ্জাবোধ করবে তারা এগুলা নিতে, বাট বাস্তবে কিন্তু তারা যাকাতের উপযোগী, এরকম অনেক লোক আছে। তো ওই ব্যক্তিকে যাকাত প্রদানের সময় আপনি যখন নিশ্চিত সে ব্যক্তি কিন্তু যাকাতের উপযোগী, এলিজেবল, ইনটাইটল, তো আপনি তাকে যাকাত দেওয়ার সময় আপনি মোটেও একথা উল্লেখ করা যে ভাই এটা যাকাতের পয়সা, এটা মোটেই প্রয়োজন নয়। হ্যাঁ, আপনার নিয়ত থাকতে হবে, যাকাত প্রদানের সময় আপনার নিয়ত থাকতে হবে অন্তত পক্ষে যেটা আমি যাকাতের পয়সা দিতেছি। আপনি হয়তো পয়সা দিয়ে দিছেন, তারপরে আপনি নিয়ত করলেন যে এটা আমার যাকাতে কর্তন করব। দেওয়ার সময় আপনার কোনো নিয়ত ছিল না, এটা কিন্তু যাকাত থেকে আপনি হিসাব ধরতে পারবেন না, আপনার যাকাত আদায় হবে না। এজন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, আপনি যে সময় যাকাত প্রদান করবেন ওই সময় আপনার নিয়তে থাকতে হবে যে আমার এই পয়সাটা আমি যাকাত থেকে আমি দিতেছি। তাই আমরা বলে থাকি, আপনি আপনার আত্মীয়স্বজন বা দেশে কোনো গরিব গুরাবাকে আপনি যখন কোনো ডোনেশন করেন বা টিভির মাধ্যমে যদি কাউকে কোনো গরিবদেরকে আপনি হেল্প করেন, ওই দেওয়ার সময় আপনি নিয়তে থাকতে হবে যে আমি এই পয়সা যেটা দিচ্ছি আমি এটা যাকাত থেকে কর্তন করব। বৎসরের শেষে আপনি যাকাত হিসাব করে তারপরে আপনি ওই পয়সা যাকাতে কর্তন করতে পারবেন। কিন্তু ডাইরেক্ট আপনি যখন কোনো ব্যক্তিকে দিবেন তখন ওই ব্যক্তিকে এটা যাকাতের পয়সা বলে দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, যদি আপনি থার্ড পার্টির হাতে দেন এবং কোনো চ্যারিটি সংস্থার হাতে দেন তখন কিন্তু এটা যাকাতের পয়সা বা সদকাতে ওয়াজিবা, যেমন ফিতরা, কাফারা বা ফিদিয়া, এটা যদি হয় তাহলে আপনি বলে দিবেন যে এটা সদকাতে ওয়াজিবা। কেন? যাতে এই পয়সাটা সঠিক খাতে যেন খরচ হয়। কারণ যাকাত এবং সদকাতে ওয়াজিবা তার খাত এবং দেওয়ার জায়গাটা কিন্তু নির্দিষ্ট, যে কোনো জায়গায় দিলে চলবে না, ওদেরকে আপনি বলে দেবেন। কিন্তু গরিবদের হাতে দেওয়ার সময় আপনি তাকে ইনফর্ম করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার নিয়ত থাকলেই চলবে। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।